হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান। প্রথমে আজানের শুরুতে তাকবীর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবার বলতেছে, ঠিক না ঠিক? মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। দুইবার বলা হচ্ছে। এরপরের কিসে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। হাইয়া আলাস সালাহ, এটা আমি আযানের মর্তবা বলতেছি যে একজন হাসরের মাঠে কি হবে, সাধারণ মানুষ থেকে একজন মুয়াজ্জিন এক হাত লম্বা হবে। কি হবে? যারা দুনিয়াতে আযান দেয় তাদের মর্তবা দেখেন। আমি বলতেছিলাম কোনটা যেন, দেখেন যে দুনিয়ার বুকে একজন ছাত্রের কথা বলতেছে, তালবি ইলমের মর্তবা এত বেশি হবে যে একজন তালবি ইলমের পায়ের নিচে কি আল্লাহ সম্মানিত ফেরেশতারা পর পাখনা বিছাইয়ে দেয়, ঠিক না ঠিক? নবীর হাদিস আছে না, ওই তালবি ইলম যে পথ দিয়ে হাঁটে যায় ওই পথের আশেপাশে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অন্য জমিনের মাটিগুলো এই যে যার উপর যে তালবি ইলম হাঁটে যায় ওই অন্য জমিনের মাটির সাথে ওই মাটি গর্ব করে বলে যে হে মাটি দেখো আমার উপর দিয়ে একজন তালবি ইলম হাঁটে যাচ্ছে। গর্ব করে অন্য মাটির কাছে প্রশ্ন করে যে আমি কত সৌভাগ্যবান যে আমার গার উপর দিয়ে একজন তালবি ইলম হাঁটে যাচ্ছে। এরকম কিতাবের মধ্যে আছে একজন জিনা করে যদি হাঁটে যায় মাটি তাকে গিরাস করতে চায়, ঠিক না? ওই কানুন যে যাকাত দিল না, তার সম্পদ আল্লাহ কি করলো, জাবিয়ে চলে গেল মাটিতে। এরকম ভাবে কাউকে গিরাস করতে চায়, তার জন্য মাটি কি করে, অভ্যর্থনা দেয়, স্বাগত জানায়। দেখেন যে একজন আলেম বা যারা মাদ্রাসায় ছাত্র পড়াবে, নাতি ছেলে পেলে পড়াবে, আপনার ছেলে নাই তাই কি হয়েছে, একজন নাতি ছেলেকে এখানে দেবেন। নাতি ছেলে পেলে যদি মানুষ হয় দাদার জন্য দোয়া করে তাহলে ওই দোয়াকে আল্লাহ ফিরাবে? কখনোই ফিরাবে না। ওই হুজুরদের যে মিলাদ পড়ান, ওই মিলাদ 50 টাকা দিলে 50 টাকা দোয়া করে, যদি 200 টাকা দেন 200 টাকার দোয়া একটু লম্বা করে করে, ঠিক না বেটি? আর 500 টাকা দিলে একটু কিছু সময় পড়াইয়ে পাই গিয়ে দোয়া যে কয়টা হাদিয়া দেবেন হুজুরে সেই কয়টা দোয়া হবে। আর নাতি ছেলে পেলে যদি নামাজে 5 ওয়াক্ত নামাজে যদি কয় আল্লাহ আমার দাদা দাদি নানা নানি সকলের কবরের আযাবকে মাফ করে দাও, আল্লাহ পাক ওটা তাদের সম্মান ওই তালবে ইলমের খাতিরে আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই হাসরের মাঠে একজন আলেমের পিতা মাতাকে নূরের তাজ পরাতে হবে, যার টুপির পাওয়ার এত পরিমাণ আলোকিত হবে যে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দেবে, জমিন তামা হয়ে যাবে। এই রকম তাপকে ঢেকে ফেলবে নূরের তাজে। কি হবে? সুবহানাল্লাহ বাড়িতে করবেন নাকি? যে এরকম একটা টুপি দেবে আলেমের সম্মানার্থে, আলেমের বাপের বা মার বা যারা ওয়ারিস থাকবে তাদেরকে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়েই যাবে। আর এরকম মর্তবা একটা টুপি দেওয়া হবে। আপনি জানেন না যে মাদ্রাসা যারা লজিং রাখে এদের ওরকম চালুর জন্য যদি দোয়া করে তালবে ইলম, এই তালবে ইলমের দোয়া আল্লাহ ফিরায় না। কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ফেরত যায় না। কাদের কাছে শুনবেন? 1 নম্বরে লোকে মাতা পিতা। যদি মাতা পিতা সন্তানের জন্য কোনো দোয়া করে, ভালো দোয়া করলেও সেটা কবুল করে আল্লাহ, বড় দোয়া করলে সেটাও আল্লাহ কবুল করে। কোন সময় আপনার সন্তানের জন্য বড় দোয়া আপনি করবেন না। আপনাদের অনুরোধ, এটা আল্লাহর রাসূলের হাদিস, এটা মিথ্যা না, 100 সত্য। আপনি বড় দোয়া করবেন না, ওইটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনি দুনিয়াতে বাঁচিয়েই থাকবেন, আপনার সন্তান দুনিয়া ছেড়ে যাবে আপনার অভিশাপের কারণে। এরকম আমার এক চাকরি আছে, এরকম সন্তানের জন্য বড় দোয়া করছে, একটা বিষ খেয়ে মারা গেছে, সেদিনটা এমনি ক্যান্সারে মারা গেছে। আমার যে ছোট ছোট আমরা দেখছি, মানে আমার ওই কাকির বিয়ে হওয়া দেখছি, সেই কাকির দুটো সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম বৃষ্টির প্রভাব ওই সন্তান করে
যে এইবার এক সপ্তাহ আগে খানা হাতে হয়েছে আমার সেই চাচা তো ভাই একটু দূর সম্পর্কে আমার রক্তেরই আমার দাদার মানে ভাই ছেড়ে ফেলে আছে তার মানে দুই মানে কিসের দূর সম্পর্কে আর কি চাচাতো ভাই আছে আমার দাদার আর কি গোষ্ঠীর একটা চাচাতো ভাই এরকম ওর মা এরকম অভিশাপ করে চোখের সামনে আমাদের দেখা সে দুনিয়া ছেড়ে দুনিয়া সন্তান চলে গেছে কেউ আপনার অনুরোধ করে কেউ বাপ মার দোয়া আল্লাহ ফেরত দেয় না কার দোয়া বাপ মার দোয়া খারাপ দোয়া সন্তানের জন্য করবেন না আপনাদের অনুরোধ প্রত্যেকের মাদেরকেও বলে এবং যারা সন্তানের বাবা ভালো দোয়া করবেন আপনার যদি রাগও হয় তাও ভালো দোয়া করবেন কোনো সময় অন্তরের চেয়ে খারাপ দোয়া করবেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কখনো ফেরত যায় না এক নাম্বার কি মাতা পিতার দোয়া দুই নম্বর মুসাফির যারা আল্লাহর নিয়োজিত তাবলিগি আছে চিল্লায় দেয় অনেক দূরিতে আছে না খালি এই রাস্তায় না মানে আমরাও অনেক যদি দূরের থেকে 48 মাইলের দূরে গেলেছে মুসাফির 48 মাইলের দূরে গেলে কি মুসাফির একজন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরায় না আর একজন মজলুম ব্যক্তি একেবারে অসহায় দুর্বল সমাজের একেবারে নিতান্ত যার কেউ বিচার দেয় না ওই মজলুম ব্যক্তিকে যদি জোর জুলুম করে অন্যায় ভাবে একটা অত্যাচার করে ওই অত্যাচারের জন্য যদি দোয়া করে আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা কবুল করে নেয় মালিক ইয়াউমিদ্দিন ওই কিয়ামতের দিন আল্লাহ ওই মজলুমের বিচার করবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আছে না সূরা 3 আল্লাহ প্রত্যেক হাকিমদেরকে বিচারকদেরকে ডাকবে তার সিংহাসনের কাছে যেমন হাকিম সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেব ও অ্যাডভোকেট সাহেব আসো তোমরা দুনিয়াতে কি কে বিচার করেছো আমার সামনে আসো কেউ মজলুম অসহায় ব্যক্তিকে আপনি কারোর ওই অসহায় ব্যক্তিকে অভিশাপ দেবেন না অত্যাচার করবেন না আমাদের সমাজে দুর্বল তারা আরো দুর্বল করে দেওয়ার জন্য মানুষ অন্যায় ভাবে ঠাসা দিয়ে সমাজ থেকে বের করে দিতে চায় ওরা আল্লাহ এই ধনীও যে বানাইছে গরিবও সেই আল্লাহই বানাইছে ঠিক না বেঠিক একজন বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী ইলিশ মাছ আর গরুর গোশত যে খাইয়ে বলে সুবহানাল্লাহ আর আপনার বাড়ির পাশে ভাঙা ঘরে একজন ঘর করিয়ে দিচ্ছে বলে ওই ব্যক্তি যদি পান্তা পাতার কাঁচামরিচ দিয়ে খাইয়ে বলে সুবহানাল্লাহ তো ওই প্রধানমন্ত্রী ডক্টরের মুখের সুবহানাল্লাহ চাইতে ওই গরিব মানুষের সুবহানাল্লাহর দাম 50 গুণ বেশি বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে ধনী বানাইছে গরিবও সেই বানাইছে সবাইকে আল্লাহ ধনী বানাইছে ধনী যে বানাইছে গরিবও সেই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে কয়শো বছর 500 বছর ওই ধনীরা যাকাত দিতে হবে ওর মালের হিসাব দিতে হবে ওর হিসাব বড় কঠিন আর গরিবের সম্পদ না হিসাবও সহজ এই গরিব মানুষ যদি শুক্রবারের দিন মসজিদে আসে জুম্মার নামাজ আদায় করে তার একটা কবুলিয়াতে হজের সওয়াব দেওয়া হয় বলে সুবহানাল্লাহ আর একজন ধনী লোক মনে করেন যে মক্কা শরীফে যাইয়ে 2.5 মাস ভরে হজ তাওয়াফ পালন করে তারপরে কবুল হয়েছে কিনা এর গ্যারান্টি ওয়ারেন্টি নেই যে তার হজ কবুল হয়েছে কিনা এরকম হজ করাতে গরিব মানুষের হজ কি নামাজ জুমার নামাজ পড়িয়ে সুন্দরভাবে বাড়িতে গেলেই তার একটা হজের সওয়াব দান করে বলি সুবহানাল্লাহ যে আল্লাহ ধনী বানাইছে এই মজলুম ব্যক্তির উপর অত্যাচার করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেবে আমরা এই পৃথিবীতে শুধু মানে সব জিনিসের হিসাব দিতে হবে সূরা আসরের মধ্যে আল্লাহ বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস অর্থাৎ আসরের সময়ের কসম দিয়ে আল্লাহ বলতেছে একজন ব্যক্তি যদি চুরি করে নেই তাহলে তারা ধরেন যায় তুই চুরি করছিস সে কসম গিয়ে কাটে না সে সত্যতা জাফার জন্য কসম কাটে কিন্তু আল্লাহ বলতেছে সূরা ফাজরের মধ্যে আমার মুমিন বান্দা বান্দির জন্য আমার কসম প্রয়োজন হয় না সূরা ফাজরের মধ্যে দেখবেন আছে 1 2 3 নম্বর আয়াত পড়িয়ে দেখবেন যে বলছে মুমিনের জন্য আমার কসম কিরে দরকার না কিন্তু আমি কসম কাটার পরেও যারা আমাকে বিশ্বাস করে না তাদের জন্যই আমার এই শপথ আল্লাহ সূরা আসরের মধ্যে এরকম বিভিন্ন সূরায় বিভিন্ন জিনিসের শপথ করতে ঠিক না বেটি বল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে কি আছে নিমজ্জিত আছে
কি আছে? সূরা আসর বলতেছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে কি ক্ষতির মধ্যে কি নিমজ্জিত রহিয়াছে। এটা কার কথা? আল্লাহ বলতেছে, কোরআনের কথা। আল্লাহ বলতেছে সমস্ত মানুষগুলো কি ক্ষতির মধ্যে নিমজ্জিত রহিয়াছে। তারপরে আতা বলছে ইল্লাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনলো। কয়টা কাজ করতে হবে দেখেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ কর্ম করলো, সৎকর্ম করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর অটল থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং বিপদ আপদ ভালো মুসিবতে ধৈর্য ধারণ করে। এই লোকগুলো ব্যতীত সমস্ত মানুষই ক্ষতির মধ্যে কি নিমজ্জিত। তাহলে ক্ষতির মধ্যে নাই কারা? যারা এক আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করলো। এই লোকগুলো ব্যতীত সমস্ত মানুষকে, সবাই খেয়াল করেন, আল্লাহ বলতেছে আসরের মধ্যে, আসরের সময়ের কসম দিয়ে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিমজ্জিত বলেন, যেমন একটা পুকুরের মধ্যে যদি কয়েক মন মাছ থাকে দেখা যায়, পুকুর শেষলি দেখা যায়, তাই না? যে এরকম ভাবে আমরা দুনিয়ার সমস্ত মানুষই আল্লাহ কসম দিয়ে বলতেছে, আসরের সময়ের কসম দিয়ে বলছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে কি নিমজ্জিত রহিয়াছে। কিন্তু এরপরে আয়াতে বলছে যে বাট, ইংরেজিতে একটা শব্দ আছে, কিন্তু না। এখানে আরবিতে আল্লাহ পাক এমন একটা শব্দই আরবিতে ব্যবহার করছে যে বান্দারে না। প্রথম আয়াতে বললো সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত, পরে আয়াতে বলতেছে বান্দা না, সকলেই না। কাহারা নয় শুনে নাও, ইল্লাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর অটল থাকলো, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্য ধারণ করে, বিপদ আপদ আসলে কি ধৈর্য ধারণ করে। আল্লাহ বলছে যে আমি বিপদ আপদ বালা মুসিবত সন্তানাদি এগুলো দিয়ে আমি ধৈর্যের পরীক্ষা নেই। কি করে? ঈমানের পরীক্ষা নেই। এই দুনিয়াটা তো পরীক্ষারই জায়গা, ঠিক না বেঠিক? এটা পরীক্ষাগার। যেমন একজন পরীক্ষার্থী এসএসসি বা ইন্টারে যে পরীক্ষা হলো কয়েকদিন আগে, তাহলে এই পরীক্ষার্থী যে পরীক্ষা দেবে, ওই পরীক্ষার্থী মাত্র 3 ঘন্টা সময়। কয় ঘন্টা? ওই 3 ঘন্টার বেশি কি লিখতে দেবে? ঘাট ধাক্কা দিয়ে ঘন্টা সরাসরি বাইর করে দেবে, ঠিক না বেঠিক? আমরা হলো ছিলাম আধা হাত জায়গায় মার গর্বের মধ্যে, মনে করছিলাম যে এইটাই বড় দুনিয়া। কিন্তু এখন এমন একটা জগতে ভিতরে আইছি, পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র আছে, ঠিক না বেঠিক? তার ভিতর বাংলাদেশের মানচিত্র খুঁজেই পাওয়া না, ভারতের সীমান্ত খুঁজে তো আগে বাইরে করতে হয়। ছোট একটা রাষ্ট্র বাংলাদেশে আমরা বসবাস করতে, তো অনেকগুলো জেলা, জেলার মধ্যে আমরা এর ভিতর আছে উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের সমস্ত জায়গায় আমরা বাস করতেছি। আমার স্থানে যেটুক এই এক হাত জায়গার ভিতরে আমি শুয়ে থাকি, আমার গর্ব কিছুই নাই। আমরা যে গর্ব গৌরব করি, এই দুনিয়াটা গৌরব করার জায়গা না, এটা পরীক্ষাগার। দুনিয়া আমাদের আখিরা, এটা দুনিয়াটা হলে আখিরাতে কি বাজার। আমরা যেরকম কামাই করবো আখিরাতে তার যেরকম ফল হবে। আরেকটা আয়াতের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে আছে, দুনিয়া তাহলে কাফের মুশরিক জন্য জান্নাত, মুমিনের জন্য জেলখানার মতো হবে। আমরা একটু কষ্টই হবে, যারা মুমিন তাদেরকে আমাকে অনেকে মানে টেটকার মারে টুপি মাথায় দিবে, তাই কাঠ মূল্য ওটা এখন একটু কমেছে। কিছুদিন আগে আমলেকে সময় হুজুর করে কোনো মূল্য ছিল না, এখন হুজুররা একটু নিরাপদেই আছে, ঠিক না বেটি? বলেন সুবহানাল্লাহ। ভালো আছেন, আমরা আগের থেকে একটু ভালো আছি। আবার এমন হতে পারে আর এক সরকার আসলে আমাদের ওই হাসিটা চাইতেও কষ্ট হতে পারে, আছে না? এই যে আমেরিকা দেখেন যে কি করতেছে, দেখেন যে ইসরায়েল কি করতেছে, মুসলমান রাষ্ট্রগুলো থুতে যাচ্ছে না, আছে না? কিন্তু আল্লাহর সাহায্য যখন আসবে তখন ওরা ইহুদি রাজারা হেঁটে যাবে। আল্লাহ সাহায্য আছে বলে কি করছে, আস্তে আস্তে ইসরায়েল পলাইছে, ঠিক না? ইরাকের কাছ থেকে পলাইছে না, লাস্ট পর্যন্ত পলাইছে। আল্লাহর সাহায্য যখন আসবে তখন বাতিল শক্তি পালায় দৌড়িয়ে চলে যাবে। আমরা হকের উপর থাকবো। এই সূরা কি করলাম? আসর, ওয়াল আসরে, আসরের সময়ের এখানে বলছে ইল্লাল্লাযীনা আমানু,
যারা ঈমান আনলো, কি করলো? সবাই আল্লাহ বললো সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু তাহারা নয়, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনলো, কি করলো? ঈমান আনলো, আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করলো, ওয়া তাওয়াসসাউ বিল হক, হকের উপর অটল থাকলো, এবং ওয়া তাওয়াসসাউ বিস সবরি, এবং ধৈর্য ধারণ করে বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। আমরা বিপদ আপদ আসলে আল্লাহকে গালি দেবেন না, নবীকে গালি দেবেন না, ধৈর্য ধারণ করবেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কি রকম, কারণ তো সময় নেই, মাগরিবের টাইম হয়ে যাবে, কি রকম ধৈর্য দিয়েছিল, 18 বছর তার ক্রিয়া জর্জরিত করে খাই ফেলছিল, তারপর দিয়ে কোনো লোক যেতে পারতো না ওই আইয়ুবের। কিন্তু আইয়ুব কখনো আল্লাহকে বলছে? তার সমস্ত সম্পদ নষ্ট করে দিয়েছে, শয়তান আল্লাহর সাথে মানে চাইয়ে দিয়েছে যে আল্লাহ আমি ওর ঈমান হারা করবো, কিন্তু আল্লাহ বলছেন না, তুই আইয়ুবের কাছে যাবি না। তার সম্পদ নষ্ট করেছে, আইয়ুব শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তার সন্তান আদি বিল্ডিং এ চাপা দিয়ে মারছে, বলে মানে আলহামদুলিল্লাহ, খালি শুকরিয়া আদায় করতেছে। তার সমস্ত জমি জমা সম্পত্তি সব ধ্বংস করেছে শয়তান, তাও বলে আলহামদুলিল্লাহ। যখন তার শরীরের মধ্যে ক্রিয়া ঢুকে দিল, তখনও সে বলছে আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকে আল্লাহ শুকরিয়া আদায় করে, তখন ওই কিয়ামতের দিন ওই মানুষ কবে, আল্লাহ আমি রূপ ছিলাম দুনিয়াতে, আমার শরীর শরীরে মসজিদে যাবো কেমন, নামাজ পড়বো কেমন, অজুহাত দেন, তখন আল্লাহ ওই রূপ অবস্থা আইয়ুবকে দেখাবে, বলবে আমার আইয়ুবের চাইতে তুই খুব কষ্টে ছিলি, বেশি রোগ ছিল তোর এই আপত্তি এই ওজর গ্রহণযোগ্য হবে না। আইয়ুবের থেকে যদি তোর রোগটা বেশি হয় তাহলে আমি মানবো। আমার আইয়ুব এই অবস্থা থেকে আমার শুকরিয়া আদায় করছে, আমার ইবাদত বন্দেগী করছে, তুই কেন করিস না? এরকম কেউ বলবে আল্লাহ আমি চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, তোর বলবে যে সুলাইমানের চাইতে কি তোর সিংহাসন দামি ছিল, বেশি ক্ষমতা তোর ছিল? সুলাইমান নবী যদি সব পারে, তুই কেন পারিস নাই? তোর এই আপত্তি এই কৌশল এটা গ্রহণ করা হবে না, এরকম বলবে। কেউ বলবে আল্লাহ আমার মেলা খাওয়াল পাচ্ছিল না, ছিল রোজগার কামে রোজগার করে খাওয়াতে যাই, তখন আয়ু ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল, ওটা দেখা দিবে যে এর চাইতে তুই বেশি সন্তান জন্ম দিয়েছিলি, যে তুই পারিস এই দুনিয়ার ঝামেলায়। এরকম কোনো আপত্তি গ্রহণ করা হবে না। একজন মহিলাকে বলবে, ওই ফিরাউনের স্ত্রী আসিয়াকে সামনে কিয়ামতের দিন উঠেও বলবে যে তুই তোর স্বামী কি আসিয়ার স্বামী ফিরাউনের চাইতে জালেম ছিল, অত্যাচার করছে, যে তুই আমার ইবাদত বন্দেগী করতে পারিস নি, কোনো ওজর আপত্তি কাজ হবে না, ঠিক না বেটি? তাহলে আমরা এই দুনিয়াতে কি করব? আমরা যাই বললাম এবং শুনলাম, কয় মিনিট আছে হুজুর? দেখেন এখন আমি শেষ করবো, মাগরিবের সময় তো, তা দেখেন যে আমরা যাই শুনলাম এর উপর আমল করতে হবে। আমাদের ছেলে পেলে নাতি ছেলে পেলে যারা আছে মাদ্রাসায় না আছেন, আর এক মাদ্রাসায় দেন, সমস্যা নেই, পড়াতে হবে, দ্বীনি ইলমকে শিক্ষা দিতে হবে। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক নর নারীর জন্য ফরজ। আমরা বেশি বেশি দ্বীনি ইলমকে শিক্ষা করাবো, তাহলে আরো সুপারিশ, কেউ কোরআনের সুপারিশ পাবে, সে জান্নাতে যাবে। কোরআন যদি বেশি বেশি তেলাওয়াত করেন, একজন আলেম উলামাকে সম্মান করেন, আলেম উলামার সুপারিশ আপনি কবুল হবে। এরকম ভাবে আপনার নাতি ছেলে পেলে সুপারিশ করতে পারে, এরকম একজন আলেমের সুপারিশের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। আমরা এতক্ষণ যা শুনলাম এবং বললাম, আল্লাহ ইয়ার উপর আমল করার তৌফিক দেই। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।